ক্ষমতার চেয়ারে বসে বলে যে 53 বছর তো রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই, আমরাই সবকিছু করেছি, আমরা রাষ্ট্র সংস্কার করব। নির্বাচনের কথা যখন আমরা বলি তখন আমাদেরকে বলা হয় আমরা ষড়যন্ত্রকারী। প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি বক্তব্যগুলো শুনেছি, তারা বলেছে যে তারা গণহত্যার বিচারের রোডম্যাপ চাই, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ চাই, নির্বাচনের রোডম্যাপ চাই। এই তিনটা রোডম্যাপ যদি সরকার দ্রুত সময়ের মধ্যে জাতির সামনে না তুলে ধরে তাহলে আমরা অনুমান করতে পারি সরকারের মধ্যে ঘাপলা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। সংস্কার করতে এত সময় লাগে না। আমরাও রাজপথ থেকে রাজনীতি করে উঠে এসেছি। সংস্কারের নামে আজকে হেনা তোলা হচ্ছে। যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমরা চিনি না? গত 14-15 বছর যখন সাইফুল হক ভাই রাজপথে মার খেয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী জেল খেটেছেন, আমাদের মঞ্জু ভাই জেল খেটেছেন, এই সকল উপদেষ্টাদেরকে তো আমরা পাইনি। একদিনের জন্য তারা বলে নাই যে এদের মুক্তি দিতে হবে, অথচ তারা আজকে ক্ষমতার চেয়ারে বসে বলে যে 53 বছর তো রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই, আমরাই সবকিছু করেছি, আমরা রাষ্ট্র সংস্কার করব। নির্বাচনের কথা যখন আমরা বলি তখন আমাদেরকে বলা হয় আমরা ষড়যন্ত্রকারী। এই রাজনীতিবিদরা কখনোই ষড়যন্ত্রকারী ছিল না। আমি সর্বশেষ বলবো, আজকে শীর্ষ নিউজ যে আয়োজন করেছে তারা এই সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে। একইভাবে তারা আওয়ামী লীগের সময়েও কিন্তু আওয়ামী লীগের সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে। তার মানে প্রতিহিংসার শিকার হওয়া কিন্তু আমাদের বন্ধ হয়নি। আমরা সংগ্রাম করেছি। এখন আমরা কথা বলার স্বাধীনতা চাই, গণমাধ্যমের স্বাধীনতা চাই। এই গণমাধ্যমের স্বাধীনতা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে এই বাংলাদেশ আবার ব্যর্থ হবে। সর্বশেষ বলবো, সাংবাদিকরা আমাদের জাতির বিবেক, সাংবাদিকদেরকে কেউ হুমকি দিবেন না, সংবাদ প্রকাশের ক্ষেত্রে কেউ হুমকি দিবেন না। আমরা দেখেছি সমন্বয়কদের নামে যখন চাঁদাবাজি সংবাদ প্রকাশিত হয়েছে মুহূর্তের মধ্যে কিন্তু ডিলিটও হয়ে গেছে। আমি শীর্ষ নিউজকে বলবো, আপনারা সঠিকভাবে সত্য ন্যায়ের পথে থাকুন, সঠিক সাংবাদিকতা করুন। ইনশাল্লাহ এই জাতীয় নেতৃবৃন্দর সামনে যাদেরকে দেখছেন আপনারা তাদেরকে পাশে পাবেন। পাশে থাকার জন্য আজকে এই অনুষ্ঠানে আমরা এসেছি।